ভূত নিয়ে কি ফের দিল্লি ঝাঁপাবে জোড়াফুল? ভুতুরে ভোটার ইস্যুতে ধরে ধরে ভূত খুঁজে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি বাড়ি ঘুরে ভূত খুঁজে চলেছে তার দলের লোকেরাও। সে ভূত ধরে কি তবে দিল্লি যাওয়ার তোড়জোড়? ভুতুরে ভোটার ইস্যুতে দিল্লির হাওয়া গরম করতে একেবারে কোমর বেঁধে নামছে তৃণমূল। একই এপিকে একাধিক ভোটারের সাফাই দিয়েছে নির্বাচন কমিশন, তাতে সন্তুষ্ট নয় জোড়াফুল। এই জায়গা থেকে মঙ্গলে ভুতুরে ভোটার নিয়ে বিস্ফোরক কিছু তথ্য সামনে আনার হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেতারা। In the next 24 hours, accept the error. You've just admitted it. And I humbly say, if you do not do this in the next 24 hours, admitting and now accepting the error, we will share another document tomorrow morning at 9 o'clock. ভুতুরে ভোটার ইস্যু রাহুল গান্ধীরা সামনে আনলেও তৃণমূল তেড়ে পড়ে ময়দানে তালিকা ধরে ধরে ভুতুরে ভোটারের খোঁজ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছেন নাম সোনিয়া দেবী, তার বাড়ি হচ্ছে হরিয়ানা। নেত্রীর এই অভিযোগের পর ময়দানে নামে দল, বেরিয়ে আসে একই এপিকে একাধিক ভোটারের কিস্সা। চাপে পড়ে রবিতেই সাফাই দিতে হয় নির্বাচন কমিশনকে। কমিশনের দাবি একই এপিকে সমস্যা নেই, কারণ ভোটারদের ভোট কেন্দ্র আলাদা, বিধানসভাও আলাদা। এরই পাল্টায় দিন তৃণমূলের দাবি নির্বাচন কমিশন ভুল স্বীকার করেছে কিন্তু মেনে নেয়নি। ভুল মেনে না নিলে আরও তথ্য ফাঁসের হুঁশিয়ারি। In the next 24 hours, accept the error. You've just admitted it. And I humbly say, if you do not do this in the next 24 hours, admitting and now accepting the error, we will share another document tomorrow morning at 9 o'clock. Our demand is March, April, May, in the next 90 days, 100 days. Clean up the list and let's get going. তৃণমূলের স্পষ্ট দাবি এটা বড়সড় দুর্নীতি, অপরাধ। How can we two people have the same number epic card when Aadhaar numbers are different, when license plates on cars are different, when passport numbers are different? How is it that epic cards are the same for two people in different states? This is a scam, it is a scandal, it is a criminal offence. কে এই দুর্নীতির মাস্টারমাইন্ড, কত বড় এই দুর্নীতি, কি ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন, সব জানাতে হবে, না হলে ফের দিল্লি চলোর হুঁশিয়ারি। इसलिए हम सजग कर देना चाहते हैं। जो हमारी नेत्री ममता बंदोपाध्याय ने कहा कि अगर 26 दिन सिंगूर में मैं वहां बैठ करके अगर अनशन कर सकती हूं, तो मैं इलेक्शन कमीशन बंगाल में ही नहीं दिल्ली के अंदर बैठ करके भी ये कर सकती हूं। यह चेतावनी नहीं, एक सीधा आपसे यही अनुरोध है कि कृपया आप इसको ठीक करें। অবাঙালি খেদাওয়ের চক্রান্ত তৃণমূলের, পাল্টা দাবি বিজেপি। আর পশ্চিমবঙ্গ তো কোনো আলাদা রাষ্ট্র নয়। যদি কোনো গুজরাটি এখানে এসে ভবানীপুরে 3 পুরুষ ধরে বাস করছেন, তিনি কোথায় ভোট দিতে যাবেন? গুজরাটি নিজের গ্রামে? ওরা কি চাইছেন? পশ্চিমবঙ্গ থেকে এর মধ্যেই 2225টা কোম্পানি তাদের হেডকোয়ার্টার সরিয়ে নিয়ে গেছে। এবার আপনি এখান থেকে সমস্ত গুজরাটি মারোয়াড়িকে তাড়িয়ে দেবেন? বিজেপি পাল্টা অবাঙালি বিরোধী তৃণমূলের ন্যারেটিভ তৈরি করছে, আর তৃণমূল ভুতুরে ভোটারের দুর্নীতি। ভুতুরে ভোটার ইস্যুতে দিল্লিতেও খেলা হবে হুঁশিয়ারিতে নির্বাচন কমিশন নতুন কোনো পদক্ষেপ করে কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।